আমাদের পাশের বাসার এক মেয়ে, যার কিনা 2-3 মাস হচ্ছে বিয়ে হয়েছে, তার সাথে এই ঘটনাটি ঘটেছে। তবে আমি তার জায়গায় আমাকে ধরে বলছি। আমি মঞ্জিলা, বাবা মায়ের একমাত্র মেয়ে এবং দেখতেও খুব সুন্দর হওয়ায় প্রতিনিয়ত বাড়িতে ঘটক আসতে থাকে। বলে রাখা ভালো, আমার মামির ছেলে, যে কিনা আমার চেয়ে প্রায় 15 বছরের বড়, তার সাথে আমার মামি আমাকে বিয়ে দিতে চায়। এতে আমি আর আমার পরিবার কেউই রাজি ছিলাম না। তারপর রাজশাহীতে এক ব্যবসায়ীর সাথে আমার বিবাহ হয় 2 মাস আগে। এরপর আমি বিয়ের 15 দিন পর বাবার বাড়িতে যাই একটা অনুষ্ঠানে। সেখানে আমার মামিও ছিল। হঠাৎ আমি অসুস্থ হতে থাকি, কিছু খেতে পারি না, শরীর দুর্বল হতে থাকে এবং আগের চেয়ে অনেক কালো হয়ে যায়। আবার রাতে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখি। এগুলো আমার বাবা মায়ের সাথে শেয়ার করার পর তারা আমাকে হুজুরের কাছে নিয়ে যায় এবং হুজুর বলে আমায় নাকি জিন আসর করেছে, আর এটা নাকি করেছে আমার মামি। তার ছেলের সাথে বিয়েতে রাজি ছিলাম না, তার জন্য আমাকে সুখের সংসার করতে দিবে না, এই জন্য তো হুজুর আমাকে তাবিজ দেন এবং গা বন্ধ করে দেয়। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। এরপর একদিন আমার পিরিয়ড হয়ে ভালো হয়, তবে জামা কাপড় নাপাক ছিল। ওই অবস্থায় আমাদের দূর সম্পর্কের এক খালার বাসায় যাই। সেই রাস্তাটাকে আমাদের ভাষায় বলে দোশান্ত জায়গা। ওখান দিয়ে যাওয়ার সময় আমার তাবিজটা নষ্ট হয়ে যায়। সেখান থেকে ঘুরে আসার ঠিক একদিন পর, আমি বাড়িতে আসার পর দিন, এই একদিনে আমি অনেক পরিবর্তন হয়ে যাই। চোখের নিচে কালো দাগ পড়ে যায় এবং উচ্চ স্বরে হাসতে থাকি, আবার একটু পর পর কান্না করি। এইভাবে 3 বার অজ্ঞান হয়ে যায়। আমার আব্বু আম্মুর শরীর দুর্বল ভেবে ডাক্তারের কাছে নিয়ে যেতে লাগে। একটা ভ্যানে করে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু মাঝপথে বারবার বাধা পড়ে। তারপর তারা বুঝতে পারে যে অলৌকিক কিছু হয়েছে। সেজন্য বাসায় এনে আয়াতুল কুরসি পাঠ করে আমার কানে ফু দেওয়া হয় এবং সাথে সাথে আমি সবাইকে খারাপ কথা বলে গালি দিতে থাকি। অনেক লাফালাফি করি এবং নিজের চুল নিজেই ছিঁড়ে ফেলি। এক পর্যায়ে বলতে থাকি যে যতই যাই কর, আমাকে ছাড়াতে পারবি না, তোর জীবন তছনছ করে দিব, তোকে মেরে ফেল, তারপর শাস্তি হবে। তোর এত বড় সাহস, নাপাক হয়ে ঘুরছিস, তোকে আজকেই বটতলায় ধরে মেরে ফেলতাম। এরপর আমার আম্মু একটা কবিরাজকে ভিডিও কল করে। এরপর সেই কবিরাজ ভিডিও কলে থেকেই আমাকে ঝাড়িয়ে দেয়। আমি আমার নিজের শরীর কামড়াতে থাকি, আমাকে মেরে ফেলে দিবে, গায়ে আগুন দিচ্ছে, এইসব বলে বলে। তারপর হুজুর আমাকে ঝাড়িয়ে দেয় এবং পানি পড়া দেয়, আমাদের বাড়ি বন্ধ করে দেয় এবং সারাদিন ইয়াসিন সূরা এবং আয়াতুল কুরসি শুনতে বলে। তাহলে সে আর ভর করবে না, তবে কাল সন্ধ্যায় একটা ভালো কবিরাজের কাছে যে বান নষ্ট করে আনবে। এবং সে আরো বলেছে, আপু এটা একদম সত্য কথা, কখনো এমন ঘটনার মুখোমুখি হইনি, তবে আজ নিজের চোখে দেখেছি। আপনি চাইলে পরিচয় গোপন করে শেয়ার করতে পারেন। একটা কথা সবাইকে বলে রাখছি, যদি কেউ আমাকে স্টোরি লিখে পরিচয় গোপন রাখতে চান, তাহলে সেই কথাটা আগেই বলে দিবেন, তাহলে সেই অনুযায়ী আমি আপনার পরিচয় গোপন রেখে আপনার স্টোরিটা বলবো। সো আজকের এই আপুর স্টোরিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।